সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের 30 পেজে এখানে যে 5টা প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে বাংলা সহ লিখে দিব। পূর্বের একটি ভিডিওতে আমি 27 পেজ থেকে 30 পেজ পর্যন্ত একটি ভিডিও করেছি এবং এখানে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়েছি। আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো। এই যে এখানে যে ইউনিটটা রয়েছে অর্থাৎ চ্যাপ্টার 3 দ্য সেন্স অফ বিউটি, আমি এই যে এখান থেকে 27 পেজ থেকে শুরু করে একেবারে 30 পেজ পর্যন্ত তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছি এবং এই প্রশ্নের উত্তরগুলাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। কিন্তু এখন আমি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে একেবারে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিব, যেন তোমরা আরও সুন্দর করে বুঝতে পারো। আর উপরে এগুলা জানার জন্য অবশ্যই তোমাদের পূর্বের ভিডিওটি দেখতে হবে এবং সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা চাইলে ডেসক্রিপশন থেকেই ইজিলি এই ভিডিওটা দেখতে পারো, অথবা এখানে দেখো আই বাটন রয়েছে, আমি এখানেও দিয়ে রাখবো, তোমরা এখান থেকে চাইলেও দেখতে পারো। এখানে মেইনলি কি বলা হয়েছে ওইটাতে আমি খুব সুন্দর করে বুঝিয়েছিলাম। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিবে এবং ওই ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা এখানে যে 5টা প্রশ্ন রয়েছে এই 5টা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিতে পারবে। তো এই উত্তরগুলা আমি অলরেডি এখানে লিখে রেখেছি, দেখো বাংলা সহ। বাংলা লিখেছি কারণ যেন তোমরা খুব সুন্দর করে বুঝতে পারো। তো এখানে দেখো কোয়েশ্চেন্স, এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। দেখো এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ লাইক টু ট্রাভেল, তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলবো ইয়েস আই লাইক টু ট্রাভেল ভেরি মাচ, আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। I think traveling is a great way to learn new things. আমি মনে করি ভ্রমণ এটা নতুন কিছু শেখার একটা চমৎকার বিষয় বা চমৎকার উপায়। তো এটা হচ্ছে এ নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো বি নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট টুরিস্ট প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট, মানে তুমি কোন পর্যটন কেন্দ্র দেখতে পছন্দ করো বা ঘুরতে পছন্দ করো? তো এটার উত্তরে আমরা বলবো আই লাইক টু ভিজিট টুরিস্ট প্লেসেস দ্যাট হ্যাভ ন্যাচারাল বিউটি, হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স অর কালচারাল ডাইভার্সিটি। আমি মূলত ন্যাচারাল বিউটি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য, হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স ঐতিহাসিক তাৎপর্য, অথবা কালচারাল ডাইভার্সিটি মানে সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ এলাকা ঘুরতে পছন্দ করি। এরপরে দেখো সি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য রিজনস ফর চুজিং দোজ প্লেসেস, এই যে তুমি এই সমস্ত জায়গা ঘুরতে পছন্দ করো, তো কোন কারণে? বলা হচ্ছে সেই জায়গাগুলো তুমি যে ঘুরতে পছন্দ করো এই পছন্দ করার কারণটা কি? তো এখানে আমরা বলবো আই চুজ দোজ প্লেসেস বিকজ they appeal to my curiosity and sense of adventure. I enjoy seeing the wonders of nature and discovering the lifestyles of different people. মানে আমি মূলত পছন্দ করি সেই সমস্ত জায়গা কারণ they appeal মানে এখানে তৈরি করা, মেক, they appeal to my curiosity, এই জিনিসটা আমার মধ্যে কৌতূহলী তৈরি করে, অ্যান্ড সেন্স অফ অ্যাডভেঞ্চার মানে অভিযান, এবং অভিযানের অনুভূতি তৈরি করে। আই এনজয় সিইং দ্য ওয়ান্ডার্স অফ নেচার, আমি প্রকৃতির বিস্ময় দেখতে পছন্দ করি বা এনজয় করি, এবং ডিসকভারিং দ্য লাইফ স্টাইলস অফ ডিফারেন্ট পিপুল, এবং ভিন্ন ভিন্ন মানুষের জীবনধারা দেখতে বা ডিসকভার করতে পছন্দ করি। তাহলে এটা তোমরা বুঝতে পারলে, এখানে আমি বাংলা লিখে দিয়েছি, অবশ্যই তোমরা এটা দেখবে। এরপর দেখো ডি নম্বর প্রশ্নে
হাউ ডু ইউ ডিসাইড হোয়ার টু গো, মানে তুমি কোথায় যাবে এই সিদ্ধান্ত তুমি কিভাবে নাও। আর ইউ ইন্সপায়ার্ড বাই আদার পিপলস ট্রাভেল স্টোরিজ, ফটোস অর অ্যাডভার্টাইজিং অর হোয়াট এলস, তুমি কি ইন্সপায়ার্ড মানে উৎসাহিত হও, আদার পিপলস ট্রাভেল স্টোরিজ মানে অন্য মানুষের ভ্রমণের গল্প শুনে, নাকি ফটো দেখে, অথবা অ্যাডভার্টাইজিং যে কোনো বিজ্ঞপ্তি দেখে, অর হোয়াট এলস নাকি অন্য কোনো কারণে, মানে তুমি যে একটা জায়গায় ঘুরতে যাবে এই সিদ্ধান্ত কিভাবে নাও। তো এটার উত্তরে আমরা বলবো আই ডিসাইড হোয়ার টু গো বেসড অন সেভারেল ফ্যাক্টরস। সেভারেল ফ্যাক্টরস মানে কয়েকটা কারণের উপরে ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিয়ে থাকি যে আমি কোথায় যাব। সেই কারণগুলো কি, সাচ অ্যাজ যেমন মাই বাজেট, টাইম অ্যান্ড ইন্টারেস্ট। মনে করো আমার কাছে মাত্র 100 টাকা রয়েছে, অথচ আমি কক্সবাজার যাওয়ার চিন্তাভাবনা করছি, তাহলে তো আর হবে না, এই জন্য আমার বাজেটের ওপরে চিন্তাভাবনা করতে হয়। এরপরে টাইম, আমার সময়ের দিকটা দেখতে হয়, মানে যখন তখন তো আমি কোথাও যেতে পারবো না। অ্যান্ড ইন্টারেস্ট, এবং সেখানে যাওয়ার জন্য আমার আগ্রহ থাকতে হবে। তো এই সবের উপরে ভিত্তি করে মূলত আমি সিদ্ধান্ত নিই যে আমি কোথায় যাব। I also get inspired by other people's travel stories, photos or advertising, এবং আমি আরও বেশি বা আরও উৎসাহিত হই অন্য মানুষের ভ্রমণের গল্প শুনে, ছবি দেখে, অথবা অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞপ্তি দেখে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো এই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ হ্যাভ ইউ মেড ইউর চয়েসেস ফ্রম দ্য অ্যাবভ টু ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, মানে এই যে অ্যাবভ মানে উপরে যে দুইটা পর্যটন আকর্ষণ রয়েছে, সেই দুইটা আকর্ষণ বা স্থান থেকে তুমি কিভাবে তোমার পছন্দটা করেছো, মানে দুইটা রয়েছে তার মধ্যে থেকে তুমি কোনটা পছন্দ করেছো এবং কিভাবে করেছো। তো দেখো এটার উত্তরে আমরা বলবো, এখানে আমি দুইটাই দিয়েছি, মানে তুমি এই যে সাজেক ভ্যালি এটা পছন্দ করতে পারো, অথবা কক্সবাজারও পছন্দ করতে পারো। তো তোমরা পছন্দ করার পরে কিভাবে লিখবে আমি এখানে সেটা দিয়েছি। জাস্ট তোমরা লিখবে ফ্রম দ্য অ্যাবভ টু ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, মানে দুইটা ট্যুরিস্ট আকর্ষণ থেকে আই উড চয়েস দ্য সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ, আমি সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ পছন্দ করেছি। তোমরা এটা যদি পছন্দ করে থাকো তখন এভাবে লিখবে, বিকজ কারণ ইট অফার্স মোর ভ্যারাইটি, এটা আমাকে আরও বিচিত্রতা, এক্সাইটমেন্ট মানে আনন্দ, অ্যান্ড ভ্যালু ফর মানি, এবং টাকাও কম লাগবে, কারণ এখানে যেতে লাগবে 6000 আর কক্সবাজারে যেতে লাগবে 6500 তোমাদের এই বই অনুসারে, এই জন্য ভ্যালু ফর মানি। I think the Sajek Valley is a beautiful and unique place that I would love to see. এবং আমি মনে করি এই যে সাজেক ভ্যালি এটা সুন্দর এবং ইউনিক প্লেস মানে অনন্য স্থান, দ্যাট যেটা আই উড লাভ টু সি আমি দেখতে ভালোবাসব, এই জন্য আমি এই যে সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজটা পছন্দ করেছি। এরপরে তোমরা যদি কক্সবাজার পছন্দ করো তখন তুমি লিখবে ফ্রম দ্য অ্যাবভ টু ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, মানে উপরের দুইটা ট্যুরিস্ট আকর্ষণ থেকে আই উড চয়েস দ্য কক্সবাজার ট্যুরিস্ট প্যাকেজ, আমি কক্সবাজার ট্যুরিস্ট প্যাকেজটা পছন্দ করেছি। বিকজ কারণ ইটস বিচ, কারণ এটা একটা বিচ মানে সৈকত, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের মধ্যে যতগুলো জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশনস রয়েছে তার মধ্যে অন্যতম একটি। আই থিঙ্ক আমি মনে করি দ্য কক্সবাজার ইজ আ বিউটিফুল অ্যান্ড ইউনিক প্লেস দ্যাট আই উড লাভ টু সি, আমি মনে করি কক্সবাজার একটা সুন্দর এবং অনন্য স্থান যেটা আমি দেখতে ভালোবাসব। তাহলে তোমরা এভাবে লিখতে পারো, এবং আমি এখানে বাংলাও লিখে দিয়েছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি ইনশাল্লাহ এরপরে 3.2.1 তোমাদের সাথে শেয়ার করব।